একবার ভাবুন তো, আমাদের রান্নাঘরের এক কোণায় এমন একটা মশলা আছে যাকে বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। না না, এটা কোনো রূপকথার গল্প নয়, এইটাই হলো কালো জিরার পরিচয়। এই ছোট্ট কালো দানার ভেতরে যে কি বিশাল শক্তি লুকিয়ে আছে সেটাই আমরা আজ জানব। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন এই সাধারণ দেখতে মশলাটা আসলে এতটা অসাধারণ। হাজার হাজার বছর ধরে এই কথাটা মানুষকে পথ দেখিয়েছে, ভাবিয়েছে। প্রাচীন মিশরের ফারাওদের সমাধি থেকে শুরু করে আজকের আধুনিক সায়েন্স ল্যাব পর্যন্ত সবখানিয়ে কিন্তু একটাই কৌতূহল, কি এমন রহস্য আছে এই ছোট্ট বীজটার মধ্যে। তো কালোজিরার জগতে আমাদের আজকের এই যাত্রায় আমরা কিটি জানব। প্রথমে আমরা দেখব এর ইতিহাসটা, তারপর সোজা চলে যাব বিজ্ঞানের দিকে, দেখব এর শক্তির পেছনের কারণটা কি। এরপর জানব এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো, মানে এটা আমাদের শরীরকে কিভাবে রক্ষা করে। আর সব শেষে অবশ্যই প্রকৃতির এই উপহারকে নিরাপদে ব্যবহারের নিয়মকানুনগুলো জেনে নেব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ফারাওরা এমন কি জানতেন যা আমরা এখন নতুন করে আবিষ্কার করছি? মিশরের সমাধি থেকে আজকের অত্যাধুনিক ল্যাব পর্যন্ত এই সুপার সিডের জার্নিটা কিন্তু সত্যিই অবাক করার মতো। এটা এমন একটা গল্প যেখানে হাজার বছরের পুরনো বিশ্বাস আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কি আছে এই ছোট্ট কালো দানার ভেতরে যা একে এতটা শক্তিশালী করে তুলেছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি এর ভেতরের আসল কারসাজিটা কি। কালোজিরার সব ক্ষমতার পেছনের মূল হিরোর সাথে পরিচিত হওয়া যাক। এর নাম হলো থাইমকুইনন। বলতে পারেন এটাই এর সুপারহিরো উপাদান। এটা একটা মারাত্মক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, মানে এটা আমাদের শরীরের কোষগুলোকে প্রতিদিনের ভাঙা গড়া আর ক্ষতি থেকে বাঁচায়। আর এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরের ভেতরের যে কোনো জ্বালাপোড়া বা প্রদাহ কমাতে সাহায্য করে। কালোজিরার বেশিরভাগ জাদুই কিন্তু এই একটা উপাদানের। তবে থাইমোকুইনন কিন্তু একা খেলে না, ওর সাথে আছে একটা দারুণ সাপোর্টিং টিম। যেমন ধরুন, শরীর গঠনের জন্য প্রোটিন, শক্তির জন্য ভালো ফ্যাট আর দরকারি সব ভিটামিন আর মিনারেলস, সব মিলিয়েই কিন্তু কালোজিরা একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, তো এর ভেতরের উপাদানগুলো তো জানা হলো। এখন দেখা যাক এগুলো আসলে আমাদের শরীরে ঢুকে কি কাজটা করে, কিভাবে এটা আমাদের শরীরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম সারির রক্ষা কবচ হয়ে ওঠে। এই সংখ্যাটা দেখুন একবার, ৭০%। ভাবা যায়? গবেষণা বলছে নিয়মিত কালোজিরা খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ৭০% পর্যন্ত বেড়ে যেতে পারে। এর মানে কি দাঁড়ালো? মানে আমাদের শরীরের যে সৈন্যদল আছে, অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস, তাদের শক্তি অনেক বাড়িয়ে দেয়। ফলে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরটা আরও ভালোভাবে লড়তে পারে। আর শ্বাসতন্ত্রের কি খবর? যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ খবর। দেখা গেছে মাত্র ৩ মাস, হ্যাঁ মাত্র ৩ মাস নিয়মিত ব্যবহারে অ্যাজমার উপসর্গ প্রায় ৬০% কমে যেতে পারে। এটা আসলে আমাদের শ্বাসনালীকে একটু চওড়া করে দেয়, যার ফলে শ্বাস নিতে অনেক সুবিধা হয়। আচ্ছা, রোগ প্রতিরোধ তো গেল, এবার আসি আরেকটু বড় চ্যালেঞ্জের দিকে। আজকের দিনের কিছু বড় বড় অসুখ, যেমন ধরুন ডায়াবেটিস, হার্টের সমস্যা, এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও কালোজিরা কিভাবে একটা যোদ্ধা হয়ে উঠতে পারে, চলুন সেটা দেখি। ডায়াবেটিসের কথাই ধরুন, রিসার্চে দেখা গেছে, আর ব্যাপারটা খুবই সিম্পল। প্রতিদিন মাত্র ২ গ্রাম কালোজিরার গুঁড়ো, এতেই কিন্তু ব্লাড সুগার লেভেল অনেকটাই কমে আসে আর ইনসুলিনও আরও ভালোভাবে কাজ করতে পারে। ভাবুন কত সহজ একটা প্রাকৃতিক উপায়। হার্টের স্বাস্থ্যের ব্যাপারটা তো আরও মজার। এখানে দেখুন, এটা একটা ডাবল ভেন পরিস্থিতি তৈরি করে, মানে শরীরের জন্য যেটা খারাপ, মানে খারাপ কোলেস্ট্রল, সেটাকে কমায়, আর যেটা ভালো, সেই ভালো কোলেস্ট্রলকে আবার বাড়িয়ে দেয়। শুধু তাই না, হাই ব্লাড প্রেশার কমাতেও কিন্তু এটা সাহায্য করে, মানে হার্টকে সুস্থ রাখতে যা যা দরকার তার সবই আছে। আর সম্ভবত সবচেয়ে আসার কথা যেটা, সেটা হলো ক্যান্সারের বিরুদ্ধে এর লড়াই। এখনও অনেক গবেষণা চলছে, তবে ল্যাবে দেখা গেছে এর সেই হিরো উপাদান থাইমোকুইনন ক্যান্সার সেলের বৃদ্ধি আটকে দিতে পারে, এমনকি কিছু ক্যান্সার সেলকে ধ্বংস করতে পারে। বিশেষ করে ব্রেস্ট, কোলন আর প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এর বেশ ভালো সম্ভাবনা দেখা গেছে।
কিন্তু দাঁড়ান, তালিকাটা কিন্তু এখানেই শেষ না। এটা হজম ভালো করে, লিভারকে ঠিক রাখে, স্কিন আর চুলকেও ভালো রাখে, এমনকি ওজন কমাতেও সাহায্য করে, মানে যাকে বলে অলরাউন্ডার। এত সব উপকার শোনার পর মনে তো প্রশ্ন আসতেই পারে, আচ্ছা তো এটা খাবো কিভাবে? চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এটা ব্যবহারের সঠিক আর নিরাপদ উপায়গুলো কি কি। এটাকে রোজকার জীবনে নিয়ে আসাটা কিন্তু খুবই সহজ। কয়েকটা উপায় আছে, যেমন সকালে খালি পেটে 1 চামচ চিবিয়ে খেতে পারেন। স্বাদ ভালো না লাগলে একটু মধুর সাথে মিশিয়ে নিন, তাতে উপকারও বাড়বে। কিংবা রান্নার সময় রুটি বা তরকারিতে ছিটিয়ে দিলেন। আর একটা সহজ উপায় হলো একটু থেতো করে পানিতে ফুটিয়ে চা বানিয়ে নেওয়া, মানে অপশন অনেক। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা আছে, যে কোনো ভালো জিনিসই কিন্তু পরিমিত পরিমাণে খেতে হয়। দিনে 2 থেকে 3 চা চামচের বেশি একদমই না। আর হ্যাঁ, গর্ভবতী হলে বা যারা ব্লাড থিনারের মতো ওষুধ খান, তারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আর কোনো অপারেশনের অন্তত 2 সপ্তাহ আগে থেকে এটা খাওয়া বন্ধ করতে হবে। এই সাবধানতাগুলো কিন্তু মানতেই হবে। তো সবশেষে একটাই প্রশ্ন, আমাদের রান্নাঘরের এক কোণায় পড়ে থাকা প্রকৃতির এই ছোট্ট উপহারটা, এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য একটা নতুন শুরু হতে পারে না? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে।